আসসালামু আলাইকুম। সুপ্রিয় সুধী, আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কিভাবে আমাদের একজন উদ্যোক্তা, একজন বলতে আসলে আমি একটা গোষ্ঠীকে বোঝাচ্ছি, তারা অপরকে ধ্বংস করতে গিয়ে নিজেও ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায়। গতকালকে আমার কাছে আগুলঝাড়া থেকে একজন উদ্যোক্তা এসেছিল আমার সাথে কথা বলতে, পরামর্শ সেবা নিতে। তো তার কাছ থেকে আমি যেটা জানতে পারলাম যে আগুলঝাড়াতে বেশ কিছুদিন যাবৎ মাছের মানে দেশি মাছের চাষাবাদ একটা ভালো বিস্তার লাভ করেছিল। যখন এটা দেখেছে দুই একজন যে আগুলঝাড়াতে এরকম বেশ ভালো মাছের ব্যবসা হচ্ছে, সবাই হুমড়ি খেয়ে ওই ব্যবসায় নেমেছে। যে অল্প কিছু বুঝছে সেও নেমেছে, যে ভালো বুঝে সেও নেমেছে। ফলশ্রুতিতে কী হয়েছে, আপনার অধিক পরিমাণে কম্পিটিটর চলে আসছে। কম্পিটিটর হওয়াতে আপনার বাজারে প্রচুর পরিমাণে মাছের যোগান চলে আসছে, আপনার মাছের দামটা কমে গেছে এবং একসাথে অধিকাংশ ব্যবসায়ী বর্তমানে কষ্টে আছে বা তারা ঋণগ্রস্ত আছে, কিংবা তাদের ব্যবসা এখন ধস নেমেছে। এই যে যারা ট্রেনিং না নিয়ে বা যারা আপনার বিষয়টা অ্যানালিসিস না করে, কিছু না জেনে জাস্ট আবেগের বশে বা কিছু একটা করার জন্য, ঠিক আছে ও লাভ করতেছে আমিও হয়তো গেলে আমি লাভ করব, এই ধারণা প্রসূত হয়ে আজকে যে তারা ব্যবসায় নামলো, নেমে নিজেও ক্ষতিগ্রস্ত হলো এবং অন্য যারা এই ব্যবসায় প্রতিষ্ঠিত ছিল আজকে তারাও পথের ফকির হয়েছে। আমার কাছে যে ছেলেটা আসছে সে একজন অতি ক্ষুদ্র প্রান্তিক একজন ব্যবসায়ী, মাছ চাষি বলা যায়। তার মাছ চাষের পাশাপাশি তার অন্য অন্য ব্যবসাও ছিল। তো ওই ছেলেটাও 3 লক্ষ টাকার মতো লস করেছে। তো এই যে মানে তার যে অবস্থাটা, সে বলতেছে স্যার আমার এখন ওই ব্যবসায় আর ভুলেও থাকার মতো কোনো ইচ্ছা নাই, আমি এখন অন্য পেশায় যাব। সেই ক্ষেত্রে আমি যে পেশাটা চুজ করছি সেটা ঠিক আছে কিনা সেইটা জানার জন্য মূলত আমার কাছে এসেছিল। তার সাথে অনেকক্ষণ গল্প করে আমি বিষয়টা জানতে পারি। তো ভাই, আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই ব্যবসা করবেন, আমরা চাই যে আপনারা ব্যবসা করেন, কিন্তু ব্যবসা করার আগে অবশ্যই জেনে বুঝে অ্যানালাইসিস করে পরিকল্পনা মাফিক ব্যবসায় নামবেন। তাহলে আপনিও ভালো থাকবেন, আপনার যারা পার্শ্ববর্তী যেসব উদ্যোক্তা আছে তারাও ভালো থাকবে, দেশও ভালো থাকবে। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্টস করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।